মুগের ডাল হয়ে গেছে বন্ধুরা, ডাল দিয়ে ভাত খাবো। সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তা আজ আমি একটা বানাতে চলেছি অসাধারণ রেসিপি। তা এই রেসিপি প্রথম আমি নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। মুগের ডালটাকে ভেজে নেব। তো ডালটা ভাজা করার জন্য একটা নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো আমি কড়ার মধ্যে অল্প করে সাদা তেল, খুব একটা বেশি দেবো না। এই 200 গ্রাম মুগের ডাল আমি কড়াই দিয়ে দিলাম। ডালকে আমি বেশ এইভাবে মিনিট 3 ভেজে নেব, তাহলে ডালের একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। আমি এইভাবে এখন নাড়তে থাকবো, যতক্ষণ না সেন্টটা বেরোচ্ছে আমি একটু নাড়বো। ডাল ভেজে নিয়েছি, এর বেশি ভাজবো না যেন না চুঁয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি এই ডেচকিটার মধ্যে ঢেলে নেব। আমি একটা ডেচকির মধ্যে ঢেলে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নিতে হবে, খুব বেশি হাতে করে নোংরাবো না। ব্যাস এইভাবে ধুয়ে নিলে পরে পুরো একটা যে পাউডার থাকে ডালের মধ্যে সেটা বেরিয়ে যাবে। ব্যাস আর ধোবো না। তো ডালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এইটার মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নেব। যতটা জল লাগবে পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি একটা ছোট হাঁড়ির মধ্যে, আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখন সেদ্ধ হবে। 5 মিনিট পর আমি খুলে দেখে নেব। তো জালটা একদম লোয়ে করে দেবো। বন্ধুরা, আজ আমার খুব তাড়াতাড়ি আছে বলে আমি গ্যাসেতে ডাল চাপিয়েছি, আর উনুনেতে মাছটা আমি ভেজে নেব। উনুনে একটা কোঁড়া চাপিয়ে দিয়েছি, আর কাছে উনান বলে তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসেও দরকার হলে গ্যাসেও চাপিয়ে নিই, উনুনেতেও চাপিয়ে নিই, যে কোনো জিনিস। আমি হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। বড়ো মাছগুলো ডালেতে দেবো, ভালো করে আমি ভেজে নেব। ডাল করে ভেজে নিলে ডালের স্বাদটাও খুব ভালো হবে। তা মাছটা আমি বেশ খড়খড়ে করে ভাজা করে নিয়েছি। মাছটা একটু ভালো করেই ভেজে নিতে হবে, আর একটু অল্প সময় ভাজা হয়ে যাবে। তা মুগের ডাল বানানোর জন্য আমি নিয়েছি 4টি কাঁচা লঙ্কা, ছোট সাইজের 5টি পেঁয়াজ, 75 গ্রামের মতো পেঁয়াজ, আর 2টি মাঝারি সাইজের টমেটো, 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, আর আছে এখানে রসুন। তা রসুন আর আদা বেটে নেবো, জিরা, আর পেঁয়াজটা টমেটোটা কেটে নেবো, লঙ্কা। সেদ্ধর মাঝে একটু দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। আর অল্পটুকু সময় হলেই হয়ে যাবে। আর মিনিট 2-1 মতো আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, একটু পাতলা করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ছোট সাইজের কেটেছি, টমেটো কেটে নিয়েছি। শিলে আমি নিয়েছি একটি ছোট সাইজের আদা আর জিরা, এগুলো আমি বেটে নেবো, শিল বাটা করে নেবো। ডাল দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি একটা ডেসির মধ্যে ঢেলে নেব। মুড়ো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। কড়াইটি চাপিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো একটি তেজপাতা, 2টি এলাচ, এলাচটি একটু থেতো করে নিয়েছি, 1টি শুকনো লঙ্কা,
তো এইগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এইভাবে আমি ভেজে নেবো। গ্যাসের অনটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তা পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, হালকা কালারটা চেঞ্জ হয়েছে। আমি ওতে দিয়ে দেবো রসুন বাটা। ডালটা দেখে নেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম। পেঁয়াজ রসুনটা আমি একটু 2-3 মিনিট ধরে এইভাবে ভেজে নেবো, কেননা পেঁয়াজ যেন না ধরে যায়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এইভাবে মুগের ডাল বানালে অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন। বাড়িতে কোনো অতিথি আসলো বা কোনোদিনও ভালো লাগলো যে এইভাবে ডাল বানাবো, তা আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। মশলা এইভাবেই ভেজে নেবেন, দেখবেন ডালটা পুরো অসাধারণ লাগছে খেতে। জিরে আদা বাটার সঙ্গে আমি দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এই মশলা এই সাইডে আমি দিয়ে দিলাম। মশলাটাও ভাজা হয়ে যাবে। আমি এতে দিয়ে দেবো চিনি। গুঁড়ো ছিল বলে আমি দিচ্ছি, গোটা দিলেও হবে, অসুবিধা নেই। কম আঁচে মশলাটাকে ভাজবেন। মশলা পুরো গন্ধটা বেরিয়ে যাচ্ছে, আর অল্পটুকু সময় কষলেই হয়ে যাবে। পুরো গন্ধটা কেটে গেলেই তবে ভালো হবে। আর এই ফাঁকে আমি মুড়োটাকে ভেঙে নেব। হাতে করে আমি মুড়োটাকে এইভাবে ভেঙে নেব। 2বার অল্প করে নুন দিয়েছিলাম, আর এইটুকু দিলেই পুরো নুনটা আর দিতে হবে না। দেখতে পাচ্ছেন পুরো তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলা হয়ে গেছে। এই মশলা আমি দিয়ে দেবো মুড়োটা এরকম 2-4 বার আমি নেড়ে নেব। এখন দিলেও হবে, কাল দিয়েও দিলে হবে, অসুবিধা নেই। ডাল ভাজা হয়ে গেছে, আমি ডালটা ঢেলে দেবো। এইভাবে ডাল বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, আর কিছুই ভাতের সঙ্গে লাগবে না, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তা বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন হয়ে থাকলে তেনারাও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ডাল বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। একদম মুগের ডাল রেডি হয়ে গেছে। আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ডালের উপরে, তাতে
খেতে আরো সুন্দর হবে। খুব বেশি দেবো না। যে এরকম জল একটু ঘন রাখতেও পারো, আর একটু বেশি এর থেকে জল দিলেও হবে, বা এইভাবেই ঘনত্বটা রাখলে বেশি আরো খেতে ভালো লাগবে। এইভাবে ডাল বানিয়ে নিলে আর কোনো কিছুই দরকার হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। দেখতেও পারফেক্ট, একদম খুব সুন্দর হয়েছে।